আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ভিডিওটি দেখবেন সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। যদি ইসলাম, দিন, কোরআন, রসুলকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। দিনের কথা, দিনের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, বর্তমান যে মাসে এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে রবিউল আউয়াল মাস। আরবি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে বহুত বড় অনেক অনেক ফজিলাতপূর্ণ কাজ রয়েছে। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যেটা বলছিলাম, এই রবিউল আউয়াল মাসের গুরুত্বপূর্ণ একটা তারিখ আছে। সেই তারিখটাকে বলা হয় 12ই রবিউল আউয়াল, অর্থাৎ রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আজকে সেই মাসের 10 তারিখ। এই আর 2 দিন পর, এমন এই 2 দিনের পরে 12 তারিখে আমরা অনেকেই জানি আমাদের রসুল হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্ম লাভ করেন এবং 12ই রবিউল আউয়াল মৃত্যু বরণ করেন। আসলে এইটা কতটুকু কোরআন এবং হাদিসের দ্বারাই প্রমাণিত। আসলে বিষয় আমাদেরকে জানার দরকার যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন, এইটা সঠিক। কিন্তু যে 12ই রবিউল আউয়াল মাসে জন্ম লাভ করেছেন এই কথার মধ্যে অনেক মতভেদ রয়েছে। কেউ বলেছে যে রবিউল আউয়ালের 8 তারিখে, কেউ বলেছে 10 তারিখে, কেউ বলেছে 9 তারিখে। এইভাবে কয়েকটা মত রয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে। কেন? কারণ কি? যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন তখন আয়ামে জাহিলিয়াতের যুগ ছিলেন, মূর্খতার যুগ ছিল। এই মূর্খতার যুগের আসলে এই শিশুটি, যিনি আমেনা মায়ের গর্ভে জন্ম লাভ করেছিলেন, আব্দুল্লাহ পিতার সন্তান, যিনি হযরত মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি যে নবী হবেন ওই সময় কেউ জানতেন না। কেন? সেই সময় ছিল মূর্খের যুগ, জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। এই যুগে ওই জিনিসগুলো অবশ্যই জানার কোনো স্কোপ ছিল না বা কোনো লোক ওইভাবে ছিল না। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে অনেক মতভেদ রয়েছে। হ্যাঁ, রবিউল আউয়াল মাসেই জন্ম লাভ করেছেন, কিন্তু যে ওই তারিখে 12 তারিখে জন্ম লাভ করেছেন এইটা আসলে সহিভাবে বলা যায় না। অনেক মতভেদ রয়েছে, কিন্তু মৃত্যু অবশ্যই 12ই রবিউল আউয়াল হয়েছে। কিন্তু তথাপিও যদি আমরা কিছু সময় জেনে নিই বা মেনে নিই যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারে জন্মলাভ করেছেন, মৃত্যু বরণ করেছে, তাহলে ওই একটা দিন, একই দিনে দুইটা, আমি কি ওই দিনে জন্মদিন উৎসব পালন করব, নাকি মৃত্যুর দিবস পালন করব, শোক দিবস পালন করব, নাকি উৎসব করব? কোনটা করব? আমরা মুসলমান, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত, আমরা আশিকে রসুল। তাহলে আমাদেরকে কাজ কি? যেটার মধ্যে মতদ্বন্দ্বতা নেই, মতনৈক্যতা নেই, সেটাই আমাকে ধরতে হবে। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৃত্যুবরণ 12ই রবিউল আউয়াল করেছেন, এই দিনটাই আমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে এটাকে আমাকে বুঝে নিতে হবে বা জেনে নিতে হবে। এজন্য আমরা 12ই রবিউল আউয়াল আমরা শোক দিবসে পালন করব। হ্যাঁ, এতটুকু কথা আমি আবার একটু বলি সকলের কাছে, যে আমরা কি করতে পারি? যদি আমরা দুইটা দিনই একদিনে হয় তাহলে আমরা কি করব? কিছু সময়ের জন্য হাসবো এবং কিছু সময়ের জন্য কাঁদবো। এমন কি হয়? না, কখনো হয় না। কেন? কিছু সময়ের জন্য আনন্দ করব, মানে রসুল জন্ম লাভ করেছে তাই আনন্দ করব। আবার কিছু সময়ের জন্য মৃত্যুবরণ শোক তা পালন করব, এমন হয় না। যেমন একটা করতে হয়। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়টা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা পুরা বছর করা যায়, কোনো সমস্যা নেই। শুধু যে 12ই রবিউল আউয়াল সম্পর্কে আমাকে করতে হবে এমন নয়। আমরা পুরা বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু নিয়ে আমরা আলোচনা করতে পারি। এজন্য আমরা 12ই রবিউল আউয়াল আসতেছে, আমরা এমন কিছু না করি বা এমন কোনো কথা না বলি যে আমাদের ওই দিনকে উৎসব পালন করতে হবে। না, আমরা রসুলের আশেক, রসুলকে ভালোবাসি, আমরা সব কিছু করতে পারি রসুলের জন্য। এজন্য সাহাবা ইকরাম আজমাইনদের থেকে আমরা বেশি দামি নয়, বেশি আমলকারীও নয়।
সাহাবা একরাম আজমাইন কখনো কোনোদিন রসুলের জন্মদিনও পালন করেননি, মৃত্যু দিবসও পালন করেননি। যদি আমরা আশিকে রসুল হই, সাহাবা একরাম আজমাইনদেরকে ভালোবাসি, তাহলে আমরা সাহাবা একরাম আজমাইন কি করেছে, কোরআন হাদিস কি বলেছে, ঠিক ওই অনুযায়ী আমরা কাজ করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহি বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।